আল্লাহর নবী খাতুনে ডাক দিছে, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ গো আবু হুরায়রার মাকে তুমি হেদায়েতের রশি গলায় লাগায় দাও। হযরত আবু হুরায়রা আমার নবীর দোয়ার সঙ্গে সঙ্গে বাড়ি দৌড় মারছে। সাহাবীরা পিছন দিয়ে জামা টেনে ধরছে, আবু হুরায়রা রে তুমি শান্ত মানুষ, ভদ্র মানুষ, ভালো মানুষ, কি জানি বিপদে পড়ে গেছো। হযরত আবু হুরায়রা বিপদে পড়ে গেছে, কেন এত দৌড়ায়? আবু হুরায়রা বলে আমি বিপদে পড়ি না, আমারে ছেড়ে দাও, আমি একটু দৌড় দিয়ে যাই। ওরে আমি দৌড়ি আগে বাড়ি যাই না, আমি যাওয়ার আগে আমার নবীর দোয়া বাড়ি আগে যা। আমি একটু দৌড়ে প্রতিযোগিতা দিতে আসি, আমি আগে যাই না আমার নবীর দোয়া আগে পৌঁছে যায়। হযরত আবু হুরায়রা বাড়ি চলে গেল, দরজায় ধরে ডাকতেছে মা, মা ডাক দিয়ে বলে বাবা আবু হুরায়রা অপেক্ষা করো, দরজার সামনে দাঁড়াও, আমি আসতেছি, দরজা খুলবো। আবু হুরায়রা বর্ণনা করে আমার মায়ের কণ্ঠের আওয়াজ একেবারে পরিবর্তন হয়ে গেছে। মায়ের কণ্ঠের আওয়াজের মধ্যে এখন আর শিরকিয়াতের গন্ধ নাই, আমার মায়ের কণ্ঠের আওয়াজের মধ্যে তাওহীদের গন্ধ পাওয়া যায়। আবু হুরায়রার মা দরজা খুলিয়ে, বুড়া মানুষ পাকা চুল দিয়ে পানি ঝরতেছে, ডাক দিয়ে বলে আবু হুরায়রা রে আমি এইমাত্র গোসল করেছি, আমি তোমারে মারার পর অনুশোচনা করেছি, অনুতপ্ত হয়েছি, কেন আমি এমন আবু হুরায়রাকে মারলাম? আমার আবু হুরায়রা তো দুনিয়ার খারাপ জায়গায় যায় নাই, আমার রহমতের ছবি বরকতের নবীর কাছে গেছে। আবু হুরায়রা দেরি করবি না, আমার নিয়ে চল বিশ্ব নবীর দরবারে। আবু হুরায়রার মা ঘোষণা করলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্রাহা বাদশার কাবা ঘরের ইমাম নিযুক্ত হইল মিস্টার ইবলিস। কেডা? মিস্টার ইবলিস লানাতুল্লাহ আলাইহি। কাবা ঘরের ইমাম রাতের বেলা তো ঘুমাইছে কাবার মধ্যে, খোদারে আর খুদিরে ওই আব্রাহার কাবার মধ্যে মূর্তি ছিল, এই খোদারে আর খুদিরে সিট করিয়ে ভালাইয়া মুখে পায়খানা প্রসাব করছে। ওই মিস্টার ইবলিস পায়খানা প্রসাব করিয়া উনি রাত্রে উদাও পালাইয়া গেছে। কোথার জানি এক ইমাম আমার একদিন বলল, কাজে হুজুর আমরা মসজিদে কি ইমাম রাখছি, এই তো মসজিদের বাচ্চা তাহলেই বলাইছে, আমাকে বলছে। আমি বললাম মসজিদের ইমাম টাকা লই পলাইতে পারে না, চোরে ইমাম হাইজাইয়ে বইছে। আপনারা তার আইডি কার্ড রাখবেন, সবকিছু যাচাই বাছাই করিয়া রাখবেন। কিন্তু রেগুলার তালাশ করে ইমাম মোটে পাই না, রে পাইছি রেখে দিয়েছি, যাই দিন রাখছি একদিনই বাক্সে টাকা শেষ, হুজুরও নেই। গেল হুজুর না, উনি চোরে আইছে হুজুরের মেশাল ধরতে। তারপরে আবার সারাইতে বলাইছে ওই শয়তান, সকালবেলা আব্রাহা গেছে কাবা ঘর তাওয়াফ করবে। তাফসিরি ইজাহুল কোরআনের মধ্যে ব্যাখ্যাটা পুরো আসছে, বিভিন্ন তাফসিরের মধ্যে আসছে। যাইয়েই দেয় খোদাখুদির মোহে পায়খানা, মেজাজ খারাপ হয় না। এখন উনি ডাউট করছে, ও তোমাকে মক্কায় কাবা ঘর একটা আছে, আমি একটা কাবা বানাইছি, এই জন্য তোমরা হিংসাত্মক ভাব নিয়া পূর্তি হিংসামূলক ওই মক্কায় গুনে আইয়া কুরাইশ বংশের লোক আইয়া আমার এই কাবার ইমাম হইয়া আমার খোদা খুদরি অপমান করছো, তোকে কাবাও ধ্বংস করিয়ে দেব। এখন ব্যাপারটা পাইছেন, ইবলিসের কামই কিন্তু ইবলিসই করা, শয়তানের কামই শয়তানি। আসলে কি কুরাইশ বংশের লোক? তামসাটা দেখছেন? এই আব্রাহা আইছে কাবাঘর ধ্বংস করবে অনেক হাতি লইয়া। আইয়াই আব্দুল মুত্তালিব ছিল মক্কার নেতা, নবীর দাদা। আই আব্দুল মুত্তালিবের কিছু উট লুট করছে তার লোকজনে। আব্দুল মুত্তালিব বলতে আছে আব্রাহারে, হে বাদশা আমার উটনে ফেরত দাও তোমার লোকজনে।
কয় সাহস তো কম না, উঠছাও, আমি এসেছি তোমাকে কাবাঘর ধ্বংস করতে। আব্দুল মুত্তালিব বলে কাবাঘর ধ্বংস করতে তো আমার কি, কাবার মালিক দেখে না? উঠনেছো আমারটা ফেরত দাও, আর যার কাবা সে বুঝবে তোমার সাথে। কাবা কার? কার? আল্লাহ কয় আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। দেখেন নাই হাতিওয়ালাদের প্রতি আল্লাহ কি আচরণ করছে? ছোট্ট ছোট্ট পাখি পাঠাই দিয়েছে, তৈরান আবাবিল তারমিহিম বিহিজাওয়াতিম মিন সিজিল। সিজিল এই ছোট্ট ছোট্ট ছাগলের বড়ির মতো পাথর, ঠোঁটে একটা, দুই পায়ে দুই দিয়া, মাথার তাল্লে দিয়ে ছাড়ছে, পায়খানার রাস্তায় দেবে দিয়েছে। কাআসফিম মাকুল, গরুতে ঘাস চাবাইলে যেই অবস্থা হয়, আব্রাহা বাহিনী কত হুঙ্কার, হাতি লইয়েছে, হাতির লোকে বাইন্ধে দেবে, কাবাঘর টান দেবে, কাইতে যাইবে, এত শক্তি। আল্লাহ কয় আমি আল্লাহ আমহিলহুম রুয়াইদা, ডিল দিছি ডিল, কত সেতে পারো, সেতে 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 17 বছর এমন সেতা সেছে আলেম গো গায়ে হাত তোলে। আর শায়েকে চরমানে ওই দিন বলেছিল তোদের বদল হবে, আল্লাহ আমার চোখে দেখাবে। বলে যাই বন্ধু, আল্লাহর ওলিরা ডাক দিতে দেরি, কবুল হইতে দেরি না। দলের প্রেমে পড়িয়া, দুনিয়ার প্রেমে পড়ে, পাইকারি ধরে ফেসবুকে দেখে আলেমদের গালি দাও, দালাল বলো, দোসর বলো, সঠিক বুঝপাড়া করিও, তারপর কবরে যাইও, দেখা হবে হাক্কার গোড়ায়। কতক্ষণ না কা হাক্কার গোড়ায় দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ সব দেখে না? দেখে না? তো বলতেছিলাম স্বৈরাচার যত বড় হয়, এই স্বৈরাচার দমন করতে আল্লাহর হাতিয়ার লাগে একেবারে ক্ষুদ্র। কথা কয় না? কি লাগে? ক্ষুদ্র। তার বাস্তব প্রমাণ আপনারা আব্রাহার ইতিহাস সবাই জানেন না, ফেরাউনের ইতিহাস সবাই পড়েন নাই, নমরুদের ইতিহাস সবাই পড়েন নাই, কারুনের ইতিহাস সবাই পড়েন নাই, আবু জাহেল, আবু লাহাব, উতবার, সাইবার ইতিহাস সবাই পড়েন নাই। মক্কার ভিতরে আবু জাহেল ছিল সবচেয়ে বড় নেতা, আর এইটারে বদরে যুদ্ধে মারছে সবচেয়ে ছোট সৈন্য দিয়ে। ইতিহাস সবগুলো পড়েন। বদরের যুদ্ধে সবচেয়ে বড় নেতা ছিল কুরাইশদের আবু জাহেল। কেটা? আবু জাহেলের মারছে কেটা জানেন? মাযা মুআব্বাস, 13-14 বছরের দুঃখ বালক, লাভ পাইবে না তরবারিতে, যুদ্ধের ময়দানে যাইবে মাপে টেকে না, বড় ভাই কোন রকম টেকে, ছোটুকে টেকে না। নবী আমার মাপতেছে, সেনাবাহিনীর বাপ, ছোট ভাই তাফসীরে এই কিতাবে লেখছে এইরকম বিদ্যাঙ্গুলে দাঁড়াইছে ছোটটাই। আল্লাহ নবীর প্রেম অন্তরে কারে কয়? ছোট ভাই দাঁড়ায় একা, নবী গো বাপ দেন না, আমি লম্বা আছি, বুড়ি আঙ্গুলে বর্দেছে, এরপরও লাভে পায় না। নবী তো আমার মুস্কি মুস্কি হাসে, দেখতেছে আরে বড় ভাই কোন রকম টেকছে, ছোট ভাই টেকে না। এখন বলে নবী আমি লম্বা কম হইলেও আমার গায়ে বল বেশি, যদি পরীক্ষা করতে চান আমার বাইল্যকে কুস্তি লাগাই দেন। নবী কয় তাই? হ্যাঁ, তা লাগো। বড় ভাই রে কয় ভাই তুই তো জানো আমি তো দুর্বল, আমি তোর সাথে শক্তিতে পারবো না, তুই জানো, কিন্তু আমি যখন তোরে ধরবো তুই জমিনে শুয়ে পড়বি। ভাই আমি একবারের জন্য তোর বুকের মধ্যে বসবো, রহমতের ছবি দেখবে, দুই ভাই একত্রে যাইয়া জিহাদের ময়দানে গোস্তাকে রাসূল, দুশমনের রাসূলকে কতল করে দুনিয়া থেকে বিদায় করে দেব। যেই কথা সেই কাজ, দুই ভাই কুস্তি শুরু হয়ে গেল গো। ছোট ভাই বড় ভাইকে পাকড়াও করলো, ধরাশায়ী করলো জমিনের মধ্যে। বড় ভাইয়ের বুকের উপর ছোট ভাই বসে, নবী আমার সব দেখতেছে, নবী আমার পিছনেও যেমন দেখে সামনেও তেমন দেখে গো। নবী আমার সব বুঝতেছে, জেহাদের অনুপ্রেরণা, জেহাদের তামান্না দিলের ভিতরে, আমার নবীর ভালোবাসা কেমন অন্তরের ভিতরে জ্বলতেছে। দুই ভাই যুদ্ধের ময়দানে
চলে গেল আব্দুর রহমান ইবনে আউফ মুহাজিরে মক্কির কাছে জিগায়, চাচা যান, আপনার বাড়ি মক্কায়, আমাদের বাড়ি মদিনায়, একটু বলবেন কি আবু জাহেল নামক ওই বেঈমানটা কে? আব্দুর রহমান ইবনে আউফ মুহাজিরে মক্কি ডাক দিয়ে বলে, বাবা না, তোমরা ছোট্ট বালু, এই আবু জাহেল দিয়া কি করবে? তোমরা কি জানো অনেক শক্তিশালী ক্ষমতার মালিক? ছোট্ট ভাই মাস এবং মুআব্বাস দুই ভাই কয়, চাচা যান, একবার দেখায় দেন, ওনাকে আমার নবীর মক্কায় থাকতে দেয় নাই, অনেক কষ্ট দিচ্ছে, আমার নবীর মক্কা থেকে তারায়া মদিনায় পাঠায়া দিছে, আমার নবী মদিনায় আসে, আমার নবীর মদিনায় থাকতে দেয় না, আমার নবীর মদিনায় আসছে জ্বালাতন করতে, ওরে জীবনের মনে আমরা শিক্ষা দিয়ে দিব। আবু জাহেলের দিকে তাকাইয়ে আব্দুর রহমান ইবনে আউফ মুহাজির মক্কি কয়, বাবারা, ওই যে লম্বা ঘোড়ার পিঠে যেইটা, ওইটার নাম আবু জাহেল। ওই দুই ভাই তরবারি জাগাইছে, দূরে জাগাইয়া অনুমান করে ঘাড় লাভ পাইবে কিনা, দূরে জাগাইয়া দেখে ঘাড় পায় না রে। ছোট ভাই বড় ভাইরে বলে, ভাইয়া আমি দৌড়ে যা ঘোড়ার সামনের পায়ে আঘাত করব, বেঈমান আবু জাহেল ঘোড়ার পেট থেকে পড়িয়ে যাইবে, অমনি তুমি আর গাড়ির মধ্যে তরবারি চালাইয়া দিবা। হযরত মুহাম্মদ দৌড় দিয়ে যাইয়া আবু জাহেলের ঘোড়ার ডান পায়ে আঘাত, এমন জোরে আঘাত করছে, আবু জাহেল সিটটা ঘোড়ার পিঠ দিয়ে পড়িয়া যায় রে। মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া এক কোপ দিয়া কল্লাটারে দ্বিখণ্ডিত করিয়া ফেলাইছে। ইকরামা দেখতেছে দূর থেকে, দেখতেছে তার বাবারে খতম করিয়া ফেলাইছে। তখন ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে নাই। দৌড় দিয়া মাদের হাতের মধ্যে এমন জোরে আঘাত করলো, হাতটা দ্বিখণ্ডিত হইয়া চামড়ার সঙ্গে জ্বলতেছে। এদিকে যে হাত কাটতে গেছে সেদিকে খেয়াল নাই, নবীর দুশমনের কতল করছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে। ওই কাটা হাতটা নিয়ে দৌড়ায়, কত দূর দৌড়ে যুদ্ধের ময়দানে কাটা হাত নিয়ে দৌড়াইতে পারে না, আবার হাতটার পিঠের উপরে রাখে পারে না, কত দূর হাতটারে পাপ নিচে দিয়ে পাও দিয়ে সাপ দিয়ে হাতটারে একটা টান মারিয়ে ডাকতেছে, হাত আমার নবীর প্রেমে নবীর মোহাম্মতে তোরে কোরবানি দিয়া দিলাম। কাটা হাতলে আমার নবীর দরবারে যায়, কয়, নবী গো, দুশমনের জনমের তোরে খতম করিয়ে দিছি। এই কথা বলার উদ্দেশ্য হলো যে আবু জাহেল যত বড় শক্তিশালী, আবু জাহেলকে ধরছে মাওলাই সব চাইতে ছোট্ট বাচ্চা দুইটা দিয়া। আরে বড় সৈরাচার ধরছে ছোট্ট ছোট্ট স্কুল কলেজের বাচ্চা দিয়া, মাদ্রাসার ছাত্র দিয়া, কথা হয় না, ঠিক না? এই জন্য বলি, ওদের থেকে আমাকে শিক্ষা নিতে হবে, ওদের যাই পরিণতি হয়েছে, আমি যদি ঠিক ওই পথে হাঁটি, আমার পরিণতি ওইটাই হবে। ক্লিয়ার? ওদের যেই পরিণতি হয়েছে, আমরাও যদি সেই পথে হাঁটি, আমাদের পরিণতি এটাই হবে, ঠিক না? সুতরাং মৃত্যুকে স্মরণ করো, আমাকে মরতে হবে, সেই মরণটা কায়েদের মতো হতে হবে, সরমনের পীরের মতো মরতে হবে, ভাই সারসিনার পীরের মতো মরতে হবে, ঠিক না? মোকাম্মের হাসনা পাগলা এমপি মন্ত্রী মিনিস্টার কিচ্ছু না, ঘুমাই রয়েছে কবরের পাশে, বহুত এমপি মন্ত্রী তার কবরের পাশে যায় কান্দে। চিটাং গেছি আমি অনেকবার, আমানত শাহর নাম শুনছেন আপনার অনেকে, শোনেন নাই? ওনারে খান সাহেব করে ডাকতো, আমানত খান। তো এই আমানত খান রহমতুল্লাহ আলাইহি এক জজের চাপরাশি ছিল। জজের চাপরাশি কারে কয়? তৎকালীন যুগে বিদ্যুৎ ছিল না অ্যাভেলেবেল, বড় একটা পাখা থাকতো, এজলাসে পাখা এরকম নাড়তো। ওই যে আমাদের দেশের জনপুরি পীর সাহেবরা আসলে বড় একটা পাখা নাড়তো, ঠিক না? এক লোক বাড়ি সন্দীপ, তৎকালীন যুগে ইংরেজদের আমলে, ব্রিটিশ আমলে
যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, মোবাইল ছিল না। এক লোকের অনেক জমি নিয়ে চিটাং করে মামলা, ওই আমানত খান যেই জজের চাপরাশি ওই জজের কাছে মামলা। তো ওই লোক আসছে মামলার তারিখ জানতে। এখন তো বর্তমানে মহরীরা ফোন দিয়ে কই আপনার অমুক তারিখাই করবেন, কয় না, আর দৌড়িয়ে যায়, যোগাযোগ ভালো। তো এখন ওই সন্দ্বীপ থেকে চট্টগ্রাম আসতে অনেক সময়ের ব্যাপার, 2-3 দিনের ব্যাপার নাকি এরকম। কারণ গাড়ি নেই, কেটে আসবে, ব্যবস্থা নাই, অনেক কষ্ট করে আসতে হয়, রাস্তা নাই। তুমি কষ্ট করে আইসে মামলার তারিখ জানতে। উকিলে কয় আগামীকাল তোমার মামলার তারিখ। লোকটায় কান্দে, আমি তো কাগজপাতি আনি নেই, আর কোর্টে যদি কাগজপাতি দেখাইতে না পারি জজ সাহেব তো আমার পক্ষে রায় দিবে না। সুতরাং একটু টাইম প্রেয়ার করেন, আমাকে কয়েকদিন সময় বাড়ায়া দেওয়ার জন্য, আমি তো কাগজ আনতে পারি নেই। এখন ওনার পক্ষের উকিল বলতেছে ইংরেজ জজ এক কথার মানুষ, তোমাকে টাইম দিবে না, আর যদি আগামীকালকে কাগজ না দেখাইতে পারো তুমি মামলায়ও হেরে যাবা, মামলায় জিততে পারবা না। এখন অনেক জমি, লোকটার তো মনে কষ্ট, কাঁদতেছে। জমি জমার মায়া কিন্তু বড় মায়া, ঠিক না? আল্লাহর মাল্লা কাঁদতেছে, কোন ক্রমে সময় দেওয়া যাবে না। উনি ওই আদালতের বারান্দায় বসে বসে কান্দে, মাথায় হাত দিয়া। ওই দিন কোর্ট শেষ হয়ে গেল গো, জজ সাহেব ইংরেজ জজ তার রুমে চলে গেল। ওই আমানত খান ডিউটি ছেড়ে বাড়ির দিকে রওনা দিয়েছে, বাসায় রওনা দিছে। আদালতের বারান্দায় দেখতেছে এক বুড়া বসে বসে কান্দে, অনেক কান্না। জিগায়, ও চাচা কেন এত কান্দেন? কয়ে বাবা আমি কান্দি এই জন্য, অনেক জমি জমানি আমার মামলা, আমি আসছি তারিখ জানার জন্য। আগামীকাল কি আমার মামলার তারিখ, শুনানি রায় হবে। সুতরাং আমি তো কাগজপত্র আনতে পারি নাই, আমি কিভাবে এখন সেই সন্দীপ গিয়া কাগজ নিয়ে এখানে হাজির হব? আমানত খান পাশে বসে জিগায়, চাচা যান একটা সত্য কথা বলেন, আসলে এই জমি যেই জমি নিয়ে মামলা, এই জমি কি আপনার অরিজিনাল না ভেজাল? বুঝেন নাই? আমি লাগজিয়া গ্রুপের লগে জানতাম না, আমি প্রায় 85% জমি 60 বছর খাইছে, নগদে কাগজ পাইছে। যতবারই লইয়ে যাই কাগজ লইয়ে বই, লোকজন কিচ্ছু বাইর করতে পারে না, খালি ঘুরায়। কারণ ওই যে খাইছে, খাওয়ানোর মায়া ছাড়তে পারে না। কোর্টে দুই পক্ষ মামলা দেয়, দুই পক্ষ তো রাইট নেয়, রাইট। এক পক্ষ বুয়া, যে বুয়া ও নিজেও জানে বুয়া, তারপর একটু ঘুরায় দেয়নি, খাইতে পারি কি আছে না নাই? আমানত খান ডাক দিয়ে বলে, চাচা জমি কি তোমার অরিজিনাল? অমনি লোকটার কান্নারও বেড়ে গেছে, চোখের পানি টলটল টলটল করিয়ে ঝরতে আসে। পপায়া পপায়া কান্দে আর বলে, বাবা গো আমার জমির মধ্যে যাররা পরিমাণ কোনো ভেজাল নাই। আমানত খান ডাক দিয়া বলে, চাচা গো আজকের মাগরিবের নামাজের পরে কর্ণফুলী নদীর কিনারায় আইও, ওই সময় তোমার সঙ্গে কথা হবে। ওই মুরব্বী মনে করছে জজ সাহেবের পিয়ন চাপরাশি হয়তো বা একটু কিছু করতে পারবে, সময় বাড়ায়া দিতে পারবে। মনে বড় আশা নিয়ে নদীর কিনারায় মাগরিবের পরে হাজির। মাগরিবের পরে হাজির হয়ে গেল। আমানত খান রহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজ আদায় করে ওই কর্ণফুলী নদীর কিনারায় হাজির হয়ে গেল। দুইজন, অন্য কেউ ছিল না। আমানত খান ডাক দিয়া বলে, মুরব্বী আজকের এখন যেই ঘটনা ঘটবে, আমি বেঁচে থাকতে এই কথা দুনিয়ার কারো কাছে তুমি প্রকাশ করতে পারবে না। এই কথা বলিয়েই
পকেট থেকে একটা রুমাল টান দিয়া বের করলো। রুমাল বের করিয়া আস্তে কর্ণফুলী নদীর উপর বিছায়া দিছে। রুমালটা নদীতে বিছাইতে দেরি, মুহূর্তের ভিতরে রুমালটা নৌকা হইয়া গেছে। যখনই নৌকা হয়ে যায়, ডাক দিয়া বলে, চাচা গো, এই নৌকায় উঠে তুমি চক্ষু বন্ধ করবা আর ধ্যান করবা। তোমার বাড়ি যেখানে যাইয়া এই নৌকাটা ভিড়বে, কাগজপত্র নিয়ে আবার নৌকায় উঠবা, কারো সাথে কথা বলবা না। কিন্তু ওই মুরব্বী কি কাগজ আনবে আর কি বাড়ি যাইবে? আমানত খানের কারামা দেখে কান্তে কান্তে ভরিয়ে গেছে। আমি ডাক দিয়ে বলি, এমন কারামাতে তোমার আলি ইংরেজ চিনতে পারলি না। আমানত খান ডাক দিয়ে বলে, বাবা কান্না থামাও, পরে কথা হবে, তাড়াতাড়ি যাও। ওই মুরব্বী কানতে কানতে নৌকায় চললো। চক্ষু বন্ধ করিয়ে মুহূর্তের মধ্যে চক্ষু খুলছে, তাকে সন্দীপ হাজির হয়ে গেছে। বাড়িতে কাগজপত্র নিয়ে আবার নৌকার ভিতরে উঠছে। নৌকায় চক্ষু বন্ধ করছে, মুহূর্তের মধ্যে কর্ণফুলী নদীর কিনারায় হাজির। আমানত খান হাত দিয়া নৌকাটারে ধরছে, আবার রুমাল হয়ে গেছে, পকেটের মধ্যে রাখছে। আর ডাক দিয়ে বলে, মুরব্বী রে, এই কথা আমি বেঁচে থাকতে দুনিয়ার কারো কাছে বলবা না। ঠিক পরের দিন ওই কাগজপত্র উকিলের সামনে হাজির। উকিল আশ্চর্য হয়ে গেছে। উকিল ডাক দিয়া বলে, বুড়ো রে, তুমি না গতকালকে বললা কাগজপত্র আনো নাই, কেন মিথ্যার আশ্রয় নিয়েছ? আজকে এই কাগজপত্র এনেছ, যদি জজ সাহেব দেখে তুমি কাগজ হাজির করেছ, তোমাকে মামলার রায় পরে হবে। এই মিথ্যা বলার কারণে তোমার জেল দিয়ে দিবে, কোনো সন্দেহ নাই। কেন গো, তুমি কালকে মিথ্যার আশ্রয় নিয়েছ? আমানত কাল কথা বলে না, ওই বুড়া কথা বলে না, শুধু কান্দে। কান্দতেছে আর ডাক দিয়া বলে, উকিল বেদের খবর জানতে চাইও না, জজ সাহেবের সামনে কাগজ উপস্থাপন করো, পেশ করাও। আমানত খান রহমাতুল্লাহ আলাইহি ইজলাস শুরু হয়ে গেছে, আদালত শুরু হয়ে গেছে। যখনই উকিল নিয়ে কাগজ পেশ করছে, জজ সাহেব ডাক দিয়া বলতেছে, উকিল সাহেব, এই মক্কেল না গতকালকে বলল টাইম প্রেয়ার দেওয়ার জন্য কাগজপত্র আনতে পারে নাই, কেমনে আজকে কাগজ আনলো? কোনোদিন সম্ভব না। সন্দীপ গিয়া কাগজ এক রাত্রের মধ্যে আনা। নিশ্চয়ই কোনো লুকোচুরি করেছে, মিথ্যা বলেছে, সে কিছু লুকায়িত ছিল তার মধ্যে, আমি তার এখন জেল দিয়ে দিব। বারবার আমানত খানের দিকে ওই বুড়া তাকায়, আর আমানত খান চোখ দিয়ে ইশারা দেয়, খবরদার, যতই তোর উপর চাপ সৃষ্টি হোক, ও বুড়ো আমার কথা বলিস না, আমারে প্রকাশ করিয়ে দিস না। বারবার আমানত খানের মক্কেল ওই আমানত খানের দিকে তাকায়, আর উকিলও বারবার জেরা করে, বুড়ো তাড়াতাড়ি সত্য কথা বলো, জজ সাহেব কলম দিয়ে তোমার জেল দিয়ে দিবে। ইংরেজ জজ বড় রাগী মানুষ, যখন বারবার চাপ সৃষ্টি করে, এইবার ওই বুড়া ডাক দিয়ে বলে, জজ সাহেব রে, আমার জেল দেওয়ার আগে নিজের বিচার নিজে করো, আগে নিজের জেলের মধ্যে ঢুকাও। জজ সাহেব তাকাই দিছে, কয় কি? কয় হ্যাঁ, আগের নিজে জেলের মধ্যে ঢুকাও। কি করছো জীবনে বড় সর্বনাশ, যে আল্লাহর ওলিরে চাকর বানাইয়া পাখার বাতাস এই কাগজ আমানত খান এইভাবে আইনে দিয়েছে। সঙ্গে সঙ্গে জজ সাহেব দাঁড়ায় কান্না শুরু করছে, আমানত খান রে, তোমারে আমি চলতে পারি নাই, আল্লাহর রাস্তে তুমি আমার মাফ করিয়া দাও, তোমার আর কোনোদিন পাখা টানা লাগবে না, তোমার ঘরে আমার বেতন প্রতি মাসে চলিয়া যাইবে। আমানত খান রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নিয়ে কবর থেকে ঘুমাইছে। ও বলতো সিটা গঙ্গা নিয়ে এমন কোনো মানুষ নাই
আমানত খান রহমাতুল্লাহ আলাইহির কবরের পাশে যায় দোয়া করে না, কিন্তু যেই জজ সাহেবের পাখা দিয়া বাতাস করলো, ওই জজ সাহেবের নাম এই দুনিয়ার মানুষ জানে না। ঠিক কিনা জোরে বলে? এই জন্য বলে বন্ধুরে, মরা লাগবে কি নিয়ে কবরে রওনা দিছ? কি নিয়ে কবরের বাড়ি রওনা দিছ রে ভাই? এই বরিশাল উজিরপুর মালিকান্দা জামাল খান সাহেবের নামের এক লোক বাড়ি, ওনার ওইখানে ঢাকায় বাড়ি করছে। শ্যামপুরে একটা বাড়ি, বড়ইতলা, বিক্রমপুর প্লাজায়, জুরাইন রেল লাইন, বিক্রমপুর প্লাজায় একটা ফ্ল্যাট। আমি 12 বছর ওইখানে মাহফিল করি। প্রথম মাহফিল করছি 2012 সালে ওনার ওই বড়ইতলা শ্যামপুর। ওই থেকে ওনার আমি বাজান কইয়া ডাকি। আল্লাহর বান্দারে দাড়ি রাখতে বলছি, দাড়ি রাখছে। হজ যাইতে বলছি, হজ করিয়া আসছে। আল্লাহর পাগল সরমনের ময়দানে আনছি রে বাজান, আল্লাহর পাগল ইন্তেকাল করছে। আল্লাহর কসম দিয়া বললে গেলাম, আমি নিজে তার বাড়ি জানাজায় গেছি। এই উজিরপুর মালিকান্দা, আমি নিজে তার বাড়ি গেছি। তার স্ত্রী আমারে মাস 2 আগে ফোন করেছে সকালবেলা, হুজুর আপনি কি বরিশালের শাহজালাল হুজুর? আমি বললাম জি। আমি আপনার জামাল কাকার স্ত্রী, কয়েকদিন আগে আপনার কাকার কবরটা ভাঙ্গে গেছে। এলাকার লোকজন দৌড়িয়ে কবরের কাছে গেছে, যায় দেখে 4 বছর আগের লাশ, কাপড়ের কাপড় সহ একেবারে কবরে তাজা। ও বন্ধু, এরপরও কি বোঝো না? এরপরও কি বোঝো না ভাই? একটা লাশ দিয়ে 2 দিন রাখতে পারো না, বরফ দেওয়া লাগে, আইসির মধ্যে রাখা লাগে, ফ্যান চালাইয়ে রাখা লাগে, এসি গাড়ি লাগে, ফ্রিজের অ্যাম্বুলেন্স লাগে, ঠিক না? 4 বছর কবরে লাশটা তাজা, পচে নাই, কারণ মাওলার নিয়ে কবরে গেছে, মাওলার নিয়ে কবরে গেছে। তো আমার মাওলারে নিয়ে কবরে যাইতে চাই, সবাই চাই। মরা লাগবে, মরা যদি লাগে তাই গাঁজা খাওয়া যাবে, বাবা খাওয়া যাবে, মা বাবারে কষ্ট দেওয়া যাবে, হারাম খাওয়া যাবে, মরা তো লাগবে। নলছিটির সন্তান শরীফ ওসমান হাদি প্রায় বক্তব্য দিত, অনেক ভালো ছেলে, ওরে তো আমি চিনি, ওর আব্বা আমার ওস্তাদ। শরীফ ওসমান হাদির আব্বা আমার ওস্তাদ, নলছিটি সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিল, একজন ভালো মানুষ ছিল, বীর মুজাহিদ ছিল, যে কোনো অন্যায় দেখলে ঝাঁপায়া পড়তো, অন্যায়ের বিরুদ্ধে। শরীফ ওসমান হাদির আব্বা, সেই প্রতিভা ছেলের ভিতরে ছিল। ও কয়েকদিন আগে বলছে যে আমাকে তো শুট করবে, গুলি করবে, হয় মাথায় না হয় বুকে, স্যার আমাকে দমাতে পারবে না কেউ, কোনো বাতিল শক্তি। তবে আমি যদি মরে যাই, আমার একটা ছোট্ট বাচ্চা আপনারা দেখে রেখে। এই বক্তব্যটা আমি ওর বারবার শুনি, এই কথাটা আমি বারবার শুনি, আর চোখের পানি রাখা যায় না। ও ভাই, মরা লাগবে কি নিয়ে কবরে রওনা দিচ্ছেন? ও যুবক, এটা একটু চিন্তা করো ভাই। দুনিয়ার কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চায়। তাফসীরের ভিতরে লেখছে, বাদশাহ জুলকারনাইন 1600 বছর হায়াত পেয়েছে। কত বছর? কত বছর? 1600 বছর হায়াত পেয়েছে। এরপরেও মরতে চায় না। ইংরেজরা তাকে আলেকজান্ডার বলে, কোরআনে তাকে জুলকারনাইন বলে, আর আরবিতে ইস্কান্দার জুলকারনাইন বলে, তৌরাতে তাকে খোরাস বলে, ইনজিলে তাকে সাইরাস বলে। এত বড় বাদশাহ, আল্লাহ তাআলা তার একটা মুজিজার ঘোড়া দিয়েছে। এই ঘোড়ার পিঠে চড়িয়ে যদি ঘোড়ায় চাবুক মারত, এক কদমে, এক বর্ণনায় পাওয়া যায় 1200 মাইল, এক বর্ণনায় পাওয়া যায় 12,000 মাইল যাইত। আর 40 হাত লম্বা। এই বাদশাহ জুলকারনাইন খিজির পয়গম্বরকে নিয়ে আবে হায়াতের পানি পান করতে গেছে। এই পৃথিবীর মধ্যে 5টা কূপ আছে। এই যে কোনো একটা কূপের পানি দিয়া যদি তামাম পৃথিবীর পানিগুলা শুকায়া যায়, আবার যে কোনো একটা কূপের পানি দিয়া আবার যদি পরিপূর্ণ করে আবার ভরে দেওয়া হয়, ওই 5টা কূপের 1 ফোঁটা পানিও কমবে না। আটলান্টিক মহাসাগরের মধ্যে এত পানি,
লন্ডন থেকে আমেরিকার উদ্দেশ্যে যদি একটা বিমান যায়, আড়াআড়ি ভাবে পাড়ি দেয়, 1000 মাইল বেগে যদি বিমানটা চলে, 8 থেকে 10 ঘন্টা লাগবে আটলান্টিক মহাসাগর পাড়ি দিতে। এত পানি, প্রশান্ত মহাসাগর সবচেয়ে গভীর। বারমুদা ট্রায়াঙ্গেলের মধ্যে যদি হিমালয় পর্বতটা ছেড়ে দেওয়া হয়, 3000 ফিট গভীর তলদেশে তলায়া যাবে। এত পানি পৃথিবীর মধ্যে যদি শুকায়া যায়, ওই 5টা কূপের যে কোনো একটা কূপ থেকে পানি এনে আবার যদি পরিপূর্ণ করে দেওয়া হয়, ওই কূপের পানি জানে না পরিমাণ কমবে না। তার মধ্যে একটা কূপ হইল মক্কা শরীফ, জমজমের কূপ। সুবহানাল্লাহ বলেন। জমজমের পানি যদি তাম পৃথিবীর সাগরগুলো নদীগুলো শুকিয়ে যায়, আর জমজমের পানি দিয়ে যদি কূপগুলো ওই তাম পৃথিবীর সাগর ভরে দেওয়া হয়, জমজমের পানি কমবে না। কোটি কোটি হাজিরা জমজমের পানি পান করে গেলান বলে বাড়িতে নিয়ে যায়। এত হাজিরা পান করে নিয়ে যায়, আজ পর্যন্ত জমজমের পানি কমে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইসমাঈলের পায়ের আঘাতে জিবরাইল ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে ইসমাঈলের ডান পায়ের গুরমুরিয়ার নিচে যখন ইসমাঈল পাও থেকে আঘাত করছে পানির যন্ত্রণায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, ও জিবরাইল যা যা যা, আমার বান্দার চেষ্টা যেখানে শেষ, আমার রহমত ওইখানে শুরু হয়। তাড়াতাড়ি জমিন ছিদ্র কর, এই জায়গায় আমি জমজমের কূপ বানাবো। এই হইল একটা কূপ। আর একটা কূপ হইল বাইতুল মুকাদ্দাসের সামনে আইনে সুলাইমান আলাইহিস সালামের কূপ। আর একটা কূপ বীরে আইয়ুবী আইয়ুব আলাইহিস সালামের কূপ। যেই দিন আইয়ুব নবীর রোগ মুক্ত হয়ে যাবে, ওই দিন আইয়ুব নবীর জিবরাইল বলে, নবী গো, একটু পাউডার জায়গায় জমিনে আঘাত করেন, এই জমিনের মধ্যে একটা কূপ সৃষ্টি হবে, যেই কূপের পানি দিয়ে আপনারে গোসল করাইলে আবার পরিপূর্ণ নব যৌবন ফিরে পাবেন। তখন আইয়ুব নবী কান্দে আর বলে, জিবরাইল দে, তুমি তো ছায়া দেখো, আমার পায়ে একটু গোশত বলতে কিছু নাই, আমার পায়ের গোশত কষিয়ে কষিয়ে ভরিয়া গেছে রে, পায়ের হাড় আমি জাগাইতে পারি না। জিবরাইল বলে, নবী আপনি একটু চেষ্টা করেন, বাকি আমি দেখতেছি। হযরতে আইয়ুব নবী পাও জাগাবার চেষ্টা করছে, জিবরাইল শাহাদাত আঙ্গুল দিয়ে ছিদ্র করিয়ে দিছে। ওই একটা কূপ বীরে আইয়ুবী, আর একটা কূপ ইউসুফ নবীর খারাইয়ে ইয়াকুব আলাইহিস সালাম কারিয়াতুল বালাতার জমিনের মধ্যে একটানা 40 বছর কাঁদছে। ইয়াকুব নবীর চোখের পানিতে আল্লাহ কূপ বানায়া দিছে। আর একটা কূপ জাপানের পূবে আবে হায়াতের কূপ। আবে হায়াতের পানি একবার পান করলে হায়াত কিয়ামত পর্যন্ত আল্লাহ বাড়ায় দেবে। সুবহানাল্লাহ। খিজির পয়গম্বরকে নিয়ে পান করতে গেছে, পারে নাই, ফিরিয়ে আসছে, আবার একা গেছে, ঘোড়ার পিঠে সরিয়ে যায় দেখে একটা কাক বয়ে গেছে। কাক পাখি ডাক দিয়ে বলি, জুলকারনাইন লিমা জিতা হুনা, জুলকারনাইন কেন ওই দূর দেশ থেকে, জেরুজালেম থেকে এই জাপানের পূর্বে আবে হায়াতের কিনারায় আসছো। জুলকারনাইন ডাক দিয়ে বলে, ইয়া গুরাব সামেতু, আমি শুনেছি এখানে একটা বীরে আবে হায়াত আছে, যেইটার পানি একবার পান করলে হায়াত ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বাড়ায় দেয়। আমি এই জন্য এসেছি। তখন কাক পাখি ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর জুলকারনাইন রে, খবরদার পানি পান করিও না। আমি এই কূপের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম, বড্ড পিপাসা লেগেছে, এক লোকমা পানি পান করি, দ্বিতীয়বার যখন পানিতে মুখ দেই পানিটা পাথর হয়ে যায়, আর পান করতে পারি না। আমি এক লোকমা পানি পান করি, 2500 বছরে কূপের পাশে বসে কান্দি। আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছে,
তবে আল্লাহ আমার রিজিক বন্ধ করিয়ে দিছে। খবরদার এই পানি পান করিও না রে জুলকারনাইন, তাড়াতাড়ি আপন দেশে ফিরে যাও। জুলকারনাইন 1600 বছর হায়াত পাইয়া এরপরেও আবে হায়াতের পানি পান করতে গেছে, মরতে চায় না। ঠিক না? আমাদের দেশে কিছু মুরব্বীরা আছে কোরআনি গাছের মতো বাজ হয়ে গেছে, এরপর যদি জিজ্ঞেস চাচা আপনি এখনো বাইসে আছেন, খুব রাগ হইয়া যায়। ঠিক না? আমার এক দাদি ছিল, মৃত্যুর কথা কইলে যাচ্ছে এত মারাত্মক মৃত্যুরে ভয় পায়, আর মোমেন মৃত্যুকে আলিঙ্গন করে। তুহফাতুল মুকমিনিল মাউত, মোমেনের জন্য মৃত্যু উপহার স্বরূপ। সুবহানাল্লাহ বলে। খালি কয় আইসি একদিন যাবো একদিন, আইতে তো একদিনে পারেন নাই, 10 মাস যাইতে কিচ্ছু লাগবে না। মরা লাগবে, মরা লাগবে, সবাই একমত? এর তো মুখে কইছেন, অন্তরে না। ওই আমাকে দেশে কয় না, রাত 12টার সময় বেয়াই আইছে, মাহফিল শুনলেই মনে করেন বেয়াই বেরি দাঁড়ে যাই ওর, বেয়াই দরজা খুললিয়া বেআইনে দেখিয়া খায়, গরিবের বাড়ি আতির বেড়া সর্বনাশ। ও বেআই পথ বুঝলে আইলেন নাই, কয় না? এইটা কইছে মুখে, আর মনে মনে কয় এই রাইতেও মানের বাড়ি মানুষ যায়। এখন কোথায় পামু মুরগি, কোথায় পামু সেমাই নাস্তা লুডুস? কি কথা কন না? ঠিক না? মুখে কইছে কি গরিব বাড়ির আতির বেড়া, পথ বুঝলে আইছেন, মোটে আইন না, আর মনে মনে কয় এই রীতি আইসে কি ফেলি। কি কথা কন না? তো মুখের কথা আর অন্তরের কথা তো এক না। আমরা মুখে বলি আইসি একদিন যাবো একদিন, বলি কি বলি না? জোরে কন। ও ভাই, মনে মনে কই বাঁচবো 300 বছর, ঘর বাড়ি এমন কায়দায় করতে আছি, মনে আজরাইলের সাথে আমার কন্টাক্ট হয়ে গেছে, কিয়ামতের আগে আর আমার দ্বারে আইবে না। কথা কন না? ইব্রাহিম নবী একদিন কয় আজরাইল আমার মৃত্যুর আগে একটু চিঠি দিও, আমার জানাইও। তো ইব্রাহিম আলাইহিস সালামের মৃত্যুর সময় আজরাইল হাজির। কয় আজরাইল তোমার না কইলাম আমার একটু চিঠি দিও, জানাইও। কয় নবী কোন কি? কয় একবার দিয়ে আপনারা সিগন্যাল দিয়ে গেছি। কয় কি? কয় নবী আপনার কি দাড়ি বাঁকছে? কয় এটাই তো মৃত্যুর চিঠি। সুবহানাল্লাহ। আর আমাকে ওই দাড়ি পেকা লোক একটু চেতে বেশি, জুয়েনিয়ার আল্লাহরে ভয় পায়, দাড়ি পেকা লোক বেশি মানে টানি বেনি বেশি করে। কথা কয়? অনেক জায়গায় দেই, নাচতে নাচতে লঙ্গি খুললি। আমাকে নলসিডি এক প্রার্থীর লোক এক বেটা নাচতে নাচতে টুহিও মাথায় আছে, ওরে নাচ উনি দেয় কেটা, সবাইকে বুড়িয়ে আসতে নাচ লঙ্গি মঙ্গি খুললে বলিয়ে যাই, এমন নাচা নাচে। আল্লাহ মাফ করুন, আমিন কইবেন না? কারিগের বিড়ি টানুনের মোশন দেখছেন, এই জায়গায় ঢুকে এই জায়গায় টান দেয়, গাল গাছে গালের মধ্যে হাইন দেওয়ার পর গাল টানিয়ে ধরিয়ে কামাইবে গাল। মরা লাগবে, সবাই কয় না? মরা যদি লাগে মিথ্যা বলা যাবে, হারাম খাওয়া যাইবে, সুদ খাওয়া যাইবে, ঘুষ খাওয়া যাইবে, বাপ মায়ের কষ্ট দেওয়া যাইবে, পরক্রিয়া করা যাইবে, শেষ। মরা লাগবে, এই কথাটা অন্তরে গাঁথতে হবে। ঠিক না? আমাকে মরা লাগবে। 300 টাকায় মহসিন মার্কেট কুটকিন নিয়ে আসে, বাইচালেন। এই বন্ধু বান্ধবের লাগে কত মজা করে, বেটা মালটা লইলাম তো ব্র্যান্ডের মাল, গাউসিয়া মার্কেট দিয়া। কয়টা হইলি তো? 3203। কি কথা কয় না? একেবারে অজাত একটা কবিরে গুণা কামাই করছে, একেবারে অহেতুক একটা কবিরে গুণা। এ যুবক, তুমি যে কইলে যে 3200 টাকায় কিনছি, যাগুলা কইছো ওরা কি তোমার টাকাটা দেবে? তা কইলে কা? এরপরে গেছে ওই সিটি মার্কেটে, বউ আছে ঘরে, কেনা লাগে বাচ্চা লন 50, বাচ্চা লন 50, বললো কি দুটো গেঞ্জি তো কিনছে 50 টাকা, এস্তারি দিয়ে লইয়েছে প্যাকেট করি। বউজিকে পাইছো কই? কোষ নিয়া এতই ওই ইজিতে ঢুকছি, আর জানি কি ভালো ভালো আছে না, প্লাস পয়েন্ট রোদে সেইতে ঢুকছিলাম, তোমার লোক গেল ইয়েছি। কয়টা হয়? কথা কত? একের অল্প টাকা আছে। কত? এইটা নেছে 4,500, এটা নেছে 2200। কথা কয় না? বউরে খুশি করছে। আমার
কোন লাগে সত্য কথা কয় না, মাছ কিনে আছে 1400 টাকা, এই কিনছি মাত্র 300 টাকা। কেন বউ আর পাইলে দোষ হয়, তোর এত ঠার মাছ কিনতে করেছি কিনা কথা কেনা। যুবকেরা বউরে যা ডরাই, যদি আল্লাহরে ডরাইতে আল্লাহর নিয়ে যেত। ওরা বউরে যা ভয় পায়, যদি আল্লাহরে ভয় পাইতে ওরা নিয়ে যেত। মারাত্মক ভয় পায়, ঠিক না কথা কম। আল্লাহ হেদায়েত করুক যুবকদেরকে, সকলে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। ভয় পাইতে হবে কাকে? অনেক যুবক স্ত্রীর কথায় মাকে যুদ্ধ করিয়ে দিস। এই কয়েকদিন আগে আমি একটা সালিশ দেখেছি। আমার পাশের বাড়ি, 3 ছেলের 3টে বিল্ডিং। মেজো ছেলে মারা গেছে, বড় ছেলে আর ছোট ছেলে আছে। ছোট ছেলের বিল্ডিং তালা মারা, বউ লইয়ে জানি কমনে থায়। মা আর বাবা একটু ভাঙ্গা ঘর, শীতের মধ্যে কুকুর ওড়িয়ার নামে এই ঘরের মধ্যে মায় থাকে। পরে আমাকে নলসিটির এক সাংবাদিক আইছে, কাউন্সিলর মনির ভাই, সাংবাদিক মনির, উনি আইয়ার লাইভ টেপ দেখাইছে কায়দা মতো। এবার আমারে ফোন দিয়েছে, হুজুর আপনার বাড়ির পেশা এরকম একটা ঘটনা। হয় অনেক জানি, আমি ওর বড় ছেলেরে আমি অনেক মন্দ বলছি একদিন। হুজুর আজকে আবার যাবো, নলসিটির অনেক ওলামাই কেরাম আসছে, আমিও গেছি। যাই ওই ছেলেদেরকে বলছি, ওই বাপ মায়ের খাওয়াবা, না হয় তোমাদের জমি জমা এই তো বাপের সব বিক্রি করিয়া সামাজিকভাবে সব টাকা বাবার অ্যাকাউন্টে রাখবো, ওই বুড়িয়া উডই বিয়ার খাইবে, কিচ্ছু করতে পারবা না, কারণ টাকা জমি তোমার বাবা। যেই বলছি ছেলেরা হয় আন খাও। তখন আমি নসিহত করলাম, রে ছেলেরা কিরকম খাওয়াবা? বড় ছেলের কই, আমি 1 মাস, মাইজে ভাই 1 মাস, ছোট ভাই 1 মাস। আগে বেটা শোন, তোর যদি আরো 2টা বাচ্চা আল্লাহ বেশি দেয় তখন করতি কি? কেউ দিতে পারতি না, বাপ মায়ের দিবি কে? বাক করুক। আমার মা আমার পেটে নিয়ে কি বাক করছে? কথা বলেন। মা এই পেটটায় 10টা সন্তান নেছে, 5টা সন্তান নেছে। পেটে সন্তান নেওয়া কত কষ্ট জানেন? একটা কিরমি পেটে মোর দিলে সহ্য করতে পারি না, ফ্লোরের মধ্যে কইরে, ও ভাই 2.5 কেজি 3 কেজির একটা বাচ্চা পেটের মধ্যে নিয়ে মা 10টা মাস ঘুরছে, খাইতে পারে নাই, বইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, কিন্তু মা দুঃখিনী কোনোদিন আমারে পেটে নিয়ে বাক করে নাই। করছে যে আমি পেটে বাচ্চা নিতে পারবো না, স্বামীরে কোনোদিন বলে নাই আপনি পেটে 1 বছর বাচ্চা নেন, 1 বছর আমি নিমু, বাচ্চারে দুধ আপনি 1 মাস খাওয়ান, আমি 1 মাস খাওয়ামু। কইছে মাই? কইছে? আপনার আমার পায়খানা প্রস্রাব করা তেনাগুলো নেকড়াগুলো মা দুঃখিনী 5 বছর ধুইছে, দই নাই? একটা বাচ্চার তা মিনিমাম 4-5 বছর ধুইছে। ও ভাই, আর ওই মা 2 মাস বিছানায় পড়িয়ে থাকলে সন্তান মৌলবী বলায় খাজে গান পড়াইতে। আমার এক মুসল্লি অসুস্থ, ছেলে মেয়ে আইছে খাজে গান পড়াইবে। খাজে গান একটা দোয়া পল্লী মানু মরে না, বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। হায়াত থাকলে আল্লাহ সুস্থ করবে, হায়াত না থাকলে আল্লাহ ইমানের সাথে কবুল করবে, দোয়া করতে পারি, কিন্তু মরবে না। যাই হোক পড়াইছে, 3 দিন পরে আইছে, হুজুর কয়দিনের মেয়াদ দিয়েছেন? এও গায়ে শয় আইছে, হুজুর কয়দিনের মেয়াদ দিয়েছেন? আমি কি আজীবনের মেয়াদ দিছি? জীবনে মরবে না। বন্ধুরা আমার, ও যুবক বন্ধুরা, মরা লাগবে। 3-4 দিন আগে 11 তারিখের ঘটনা। আমার নলছিটি গোবিন্দপুর মাহফিল করতেছিলাম, স্কুল মাঠ বোঝাই মানুষ। যখন মা বাবার বয়ান করতেছিলাম, একটা যুবক চিৎকার মারিয়া জমিনের মধ্যে পড়িয়া গেছে। ওই যুবক বেহুশ। আমি বয়ান সারিয়া মসজিদের মধ্যে গেছি, ছেলেরা দড়িয়ে আমার সামনে নিয়ে আসে, আর 2টা ছেলে গায়ে হুজুর একটু দোয়া করেন, বেহুশ হয়ে ভরিয়ে গেছে। তখন ওর পাতায় হাত বুলাইলাম, কাঁপে আর 2 চোখের পানি সারিয়ে দিচ্ছে। হুজুর, মাঝে কত বড় নিয়ামত, বাবা যে কত বড় নিয়ামত, আগে কোনো দিল বুঝতে পারি নাই। বন্ধুরা, টাকা হারাইলে পাওয়া যায়, বাড়িঘর হারাইলে পাওয়া যায়, মেম্বারগিরি চেয়ারম্যানগিরি হারাইলে পাওরে বন্ধু।
কেউ যদি জনম দুঃখিনী মা হারাও, জনম দুঃখী বাবারে হারাও, তামাম দুনিয়া খুঁজবি রে বন্ধু, এই জনম দুঃখিনী মা বাবার কোনদিন পাওয়া যাবে না। বাবা সাহেব সরে বলেন, যদি কোন সন্তান চিন্তা করে আমার মরা লাগবে, ও কোনোদিন মায়ের সঙ্গে বেয়াদবি করতে পারে না, বাবার সঙ্গে বেয়াদবি করতে পারে না। এই বন্ধু বুলেটের গুলি মিশাইতে পারে, কামানের গুলি মিশাইতে পারে বাবাজি। মা পাগলি যদি একটা বুলেটের গুলি সারিয়ে দেয়, বাবাই যদি একটা বুলেটের গুলি সারিয়ে দেয় রে, আল্লাহর আরশে কবুল হইয়া যাইবে। ডাইরেক্ট কবুল, ডাইরেক্ট মুস্তাজাবুদ দাওয়া। 3 ব্যক্তি, তার মধ্যে মা বাবা। দোয়া করতে দেরি, আমার মালিক কবুল করতে দেরি না। ঠিক কিনা জোরে কর। বন্ধুরা, কত নালিশ কানে আসে। গতকালকে এক সাংবাদিকের বললাম, এ সাংবাদিক, তোমার অমুক আত্মীয়, তোমার ওই আত্মীয় তার মা বাবারে দেখতে পারে না, বললে দিও আমার নলেজে কিন্তু আছে, যে কোনো মুহূর্তে আমি সাংবাদিক লইয়ে কোনো ধরবো। সমাজের ভিতরে আজকে বললে যায়, এলাকার মধ্যে দেখবেন যারা মা বাবার সাথে বেয়াদবি করে, আইন আদালত পড়ে, আইন আদালত কোর্টেটা পড়ে, এই সমাজের মধ্যে যারা গণ্যমান্য আছেন তারা বিচার আগে করবেন। বাবা মায়ের সাথে যদি কেউ বেয়াদবি করে, অন্যায় করে, ওদের বিচার আপনারা করবেন, এই সমাজ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা বিচার দেখলে 10টা সোজাই যাবে, ঠিক না? এ জায়গা কোনো বিচার আদালত নাই। হযরতে আবু হুরায়রার মতো মানুষ নবীর কাছে আসছে, বিশ্ব নবীর কাছে, আয়া কান্দে। নবীকে আবু হুরায়রা, কান্দো কেন? কয়, নবী গো, আমার মা আমাকে মারছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলে, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, আমি কি করব? বিশ্ব নবী যাকে আল্লাহ শরীয়ত প্রণেতা বানাইছে, আমার নই বলে আমি কি করব? মায়ের বিচার করার ক্ষমতা আমি নবীর নাই। সুবহানাল্লাহ বলে। হযরত আবু হুরায়রা বলে, নবী গো, আমি মায়ের বিরুদ্ধে অভিযোগ দিতে আসি নাই, নালিশ করতে আসি নাই নবীজি। আমার মা হলো মুশরিকা, আমার মা এখনো বেদিন, অমুসলিম। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই খবর পাইয়া আমার মা আমাকে অত্যন্ত প্রহার করছে, মারছে। আমি এই জন্য কাঁদি না, আমি কাঁদি আমি জানি নবী গো, আমার নবী হাত উঠায় দোয়া করতে দেরি, আমার নবীর দোয়া কবুল হইতে দেরি না। ও দয়ার নবী, আমার মা মুশরিকা, আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন হেদায়েতের রশি গলায় লাগায় দেয়। আল্লাহর নবী হাত উঠায় ডাক দিচ্ছে, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ গো, আবু হুরায়রার মাকে তুমি হেদায়েতের রশি গলায় লাগায় দাও। হযরত আবু হুরায়রা আমার নবীর দোয়ার সঙ্গে সঙ্গে বাড়ি দৌড় মারছে। সাহাবীরা পিছন দিয়ে জামা টেনে ধরছে, আবু হুরায়রা রে, তুমি শান্ত মানুষ, ভদ্র মানুষ, ভালো মানুষ, কি জানি বিপদে পড়ে গেছ। হযরত আবু হুরায়রা বিপদে পড়ে গেছে, কেন এত দৌড়ায়? আবু হুরায়রা বলে, আমি বিপদে পড়ি না, আমারে ছেড়ে দাও, আমি একটু দৌড় দিয়ে যাই। ওরে, আমি দৌড়ি আগে বাড়ি যাই না, আমি যাওয়ার আগে আমার নবীর দোয়া বাড়ি আগে যা। আমি একটু দৌড়ে প্রতিযোগিতা দিতে আসি, আমি আগে যাই না আমার নবীর দোয়া আগে পৌঁছে যায়। হযরত আবু হুরায়রা বাড়ি চলে গেল, দরজায় ধরে ডাকতেছে, মা, মা। ডাক দিয়ে বলে, বাবা আবু হুরায়রা, অপেক্ষা করো, দরজার সামনে দাঁড়াও, আমি আসতেছি, দরজা খুলবো। আবু হুরায়রা বর্ণনা করে, আমার মায়ের কণ্ঠের আওয়াজ একেবারে পরিবর্তন হয়ে গেছে। মায়ের কণ্ঠের আওয়াজের মধ্যে এখন আর শিরকিয়াতের গন্ধ নাই, আমার মায়ের কণ্ঠের আওয়াজের মধ্যে তাওহীদের গন্ধ পাওয়া যায়। আবু হুরায়রার মা দরজা খুলিয়ে, বুড়া মানুষ পাকা চুল দিয়ে পানি ঝরতেছে, ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে, আমি এইমাত্র গোসল করেছি, আমি তোমারে মারার পর অনুশোচনা করেছি, অনুতপ্ত হয়েছি,
কেন আমি এমন আবু হুরায়রা কি মানলাম? আমার আবু হুরায়রা তো দুনিয়ার খারাপ জায়গায় যায় নাই, আমার রহমতের ছবি বরকতের নবীর কাছে গেছে। আবু হুরায়রা দেরি করবি না, আমার নিয়ে চল বিশ্ব নবীর দরবারে। আবু হুরায়রার মা ঘোষণা করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরে, একটু ছোট্ট কথা বললেই দোয়া করবো। বন্ধুরা, মায়ের দোয়া কেমনে কবুল হয়, বাবার দোয়া কেমনে কবুল হয়? কিতাবের ভিতরে লেখে, পাকিস্তানের বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আব্দুল শুকুর রায়পুরি রহমাতুল্লাহ আলাইহি একবার রওনা দিয়েছে। হঠাৎ করিয়া দেখে প্রতিমধ্যে একটা লোক বসা। ওই লোকটার সমস্ত শরীরে পোকা বিলবিল করিয়া কামড়ায়, ওই লোকটার শরীর দিয়ে দুর্গন্ধ সরছে। আব্দুল শুকুর রায়পুরি রহমাতুল্লাহ আলাইহিকে দেখিয়েই ডাক দিয়েছে, হুজুর আপনি কি আব্দুল শুকুর রায়পুরি? বলে জি। হুজুর একটু দাঁড়ান, আমি 1 বছর পর্যন্ত এই একই জায়গায় বসা, আমি আপনার তালাশে হুজুর কান্দি, আমি আপনার সঙ্গে একটু সাক্ষাৎ করবো, কারণ আমি জানি আপনি সেই দোয়া করেন সেই দোয়া আল্লাহ কবুল করিয়ে নেয়। হুজুর একটু দাঁড়াই বললি। আব্দুল শুকুর রায়পুরি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় গেছে। বাবা বলো, ওই লোকটার শরীর দিয়া দুর্গন্ধ ছুটে গেছে, আল্লাহর নাকের ভিতরে কাপড় দিয়া দাঁড়ায় গেছে। আর ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমার শরীর থেকে দুর্গন্ধ আসে, আপনি কষ্ট নিবেন না, একটু কষ্ট করে দাঁড়ান। হুজুর আমার এই করুণ পরিণতি কেন হয়েছে জানেননি? হুজুর আমার বাবা একদিন মারা গেছে ছোটবেলা, আমার মায়ের দ্বিতীয় স্বামীর ঘরে যায় নাই, আমার মা আমাকে লালন পালন করলো। হুজুর আমি আস্তে 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 বড় হওয়া শুরু করলাম। হুজুর আমি আমার বন্ধু বান্ধবদের সাথে চলি, বন্ধু বান্ধবের সাথে যাই খেলা করতে। হুজুর বাড়ি আসতে একটু দেরি হয়ে যাইতো, একটু রাত হয়ে যাইতো। যখনই রাতে বাড়ি আসতাম, আমি যখনই বাড়ি প্রবেশ করতাম, দেখতাম আমার দুঃখিনী মা ঘরে নাই, উঠানে অথবা রাস্তার দাঁড়ে আইসা মা দাঁড়ায় দাঁড়ায় কান্ত, আর পথের দিকে তাকায় দোয়া করতো, আল্লাহ আমি আমার স্বামীরে হারাইছি, আল্লাহ তুমি আমার কলিজার টুকরা আমার বুকে ফিরে দাও। হুজুর যখন বাড়ি আসতাম, মা আগেই কপালে চুমা খাইত, আমাকে জড়ায় বলতো, আব্বু রে তোর বাবারে হারাইয়া তোর মুখের দিকে তাকায় আসি, তুই বেশি রাত্রে বাড়ি ফিরলে আমার বড় কষ্ট হয়, চারদিকে কত শত্রু, কেউ যে তোকে মেরে ফেলতে পারে, বাবা তুই বাড়িতে তাড়াতাড়ি আসবি, আমার বড় কষ্ট হয়। এরকম প্রতিদিন হয়তো মায়ের কাছ থেকে টাকা নিয়ে যাইতাম, বন্ধু বান্ধবের তালে ভরিয়া। হুজুর আমি নেশায় আসক্ত হইয়া গেলাম। ও যুবক সোনামণিরা, বন্ধু বান্ধব তোমারে কেমনে ধ্বংস করে শোনো। ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি প্রায় নেশা খাইতাম, আর বাড়ি রাত্রে আসতে দেরি হয়ে যাইতো। মা প্রতিদিন আমাকে বলতো, বাবা তাড়াতাড়ি বাড়ি আসবি, কেন তুই গভীর রাত্রে বাড়ির মধ্যে ফেরো। হুজুর একদিনের ঘটনা, আমি অনেক নেশা খাইয়া নেশায় অচেতন হয়ে গেলাম, আমি মাতাল হইয়া মদের আড্ডাখানায় ঘুমাইয়া রইলাম। হুজুর রাত্র 12টা-1টা বেজে গেল, আমার বন্ধুরা কেউ নাই, সবাই আমারে ফালাইয়া বাসায় চলে গেল। আমি হুজুর উঠিয়া একা বাড়ির দিকে হাঁটা রওনা দিলাম, হাঁটা শুরু করলাম। হাঁটতে 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 বাড়িতে আসলাম। জনম দুঃখিনী মা আমার অপেক্ষা করতে করতে উঠোনে দাঁড়াইয়া, আমার মা উঠোনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমি কোন পথে আসবো? মা ওই পথের দিকে হাঁটতে শুরু করলো, হাঁটতেছে আর কান্দতেছে, আর ফোপায় ফোপায় কান্দে আর চিল্লায়, আল্লাহ রাত্র গভীর, তুমি আমার কলিজা টুকরা ফিরাইয়া দাও। তোর মায়ের কান্নার আওয়াজ আমি দূর থেকে শুনতেছি।
তখন আমি নেশায় আসক্ত হয়ে গেছি, তখন আমার নেশা কাটে নাই। হুজুর আমি মায়ের ওই আওয়াজগুলা আমার কানে শুনতেছি। হুজুর আমি যখনই বাড়ির মধ্যে ঢুকলাম, মায় আমারে দেখিয়াই রাগ হইয়া আমার গালের মধ্যে একটা থাপ্পড় লাগিয়ে দিছে। আর বলে, তুই কেন মায়ের এত কষ্ট দাও? তোরে প্রতিদিন বলি তাড়াতাড়ি বাড়ি আসতে, কেন বাড়ি আও না? হুজুর আমি নেশায় আসক্ত, হুজুর আমার পুরোপুরি হুঁশ ছিল না। হুজুর আমার মায় যখন আমার থাপ্পড় মারছে, আমি বুঝতে পারি নাই শয়তান আমারে এমন অবস্থা করিয়ে ফেলাইছে। পাও থেকে জুতা খুললে মায়ের মাথায় এমন ধরে বাড়ি মারছে। আমার দুঃখিনী ভাই পাগলের মধ্যে একটা চিৎকার মারিয়া জমিনে ভরিয়ে গেছে। আর ডাক দিয়ে বলে, যুবক রে, তুই কেমনে পারলি? তুই জুতা দিয়ে আমার মাথায় আঘাত করতে। তোর মায়ে আমি দ্বিতীয় স্বামীর ঘরে যাই না, তোর মায়ায় আমি দ্বিতীয় বিবাহ বসি নাই। তুই কেমনে পারলি আমার জুতা দিয়ে বাড়ি মারতে? মা উঠানের মধ্যে গইরায় আর কান্দে। হুজুর আমি তখনও নেশাগ্রস্ত, আমি মাতাল ঘরের মধ্যে যা শুয়ে পড়ছি। মায়ের জুতা দিয়ে বাড়ি মারার পরেও মা ঘৃণা বিদ্যা ফালাইয়া দরজার কাছে আইয়া কয়, তুমি খাবার খাইয়া দিও। হুজুর তখন আবার দিনের ভিতরে কোনো আসর পড়ে নাই। মা রাত্রে ঘরে ঢোকে না, বাইরে ঘুরে আর কান্দে। 2 দিন 3 দিন হয়ে গেল, আমি আমার মায়ের কাছে যাই না, ক্ষমাও চাই না, মায়ও আমার কাছে আসে না। মায় 3 দিনে কোনো খাবার খায় নাই। 3 দিনের দিন আমার মা একটা ডাক দিয়েছে, আল্লাহ যেই হাত দিয়ে আমার গায়ে হাত দিছে, এই হাতের মধ্যে তুমি পোকা লাগাইয়া দিও। হুজুর আমার মায়ের মুখ থেকে অ্যাটম বোমা বাইর হইতে দেরি, আমার হাতের মধ্যে লাগতে দেরি হয় নাই। হুজুর আমার হঠাৎ করিয়া হাতের মধ্যে দেখি লাল লাল গোটা গোটা জেগেছে, চুলকান শুরু হয়ে গেল। চুলকাইতে চুলকাইতে এখনই মারাত্মক আকার ধারণ করছে, রক্ত বের হয়ে যায়, এত চুলকায়। হুজুর আমি বড় বড় মেডিকেলে চলে গেলাম, বড় বড় ডাক্তার দেখাই, কোনো কাজে আসে না। সমস্ত শরীরের ভিতরে গোটা ছড়ায় গেছে, এমন ভাবে চুলকানি শুরু হয়ে গেছে, বীর বীর করি এর মধ্যে কামড়ায়। হুজুর বড় বড় স্পেশালিস্ট ডাক্তার দেখাইলাম, তারা বলতে আছে তাড়াতাড়ি তুমি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে চলে যাও, এই পাকিস্তানে তোমার কোনো চিকিৎসা হবে না। এত চিকিৎসা করার পরে তোমার কোনো পরিবর্তন নাই। হুজুর আমার বাবার যত জমি ছিল, জমি জমা বিক্রি করিয়া টাকা নিয়ে লন্ডনে পাড়ি জমাইলাম। হুজুর আমি 3 থেকে 4 মাস লন্ডনে ছিলাম, লন্ডনের বড় বড় স্পেশালিস্ট ডাক্তার দেখাইলাম। যতই আমার ট্রিটমেন্ট করি, ততই আমার রোগ বাড়তে আছে, বাড়তে আছে, বাড়তে আছে। কোনো ক্রমে আমি আরোগ্য হই না, সুস্থ হই না, সমস্ত শরীর আমার পছন্দ হইয়া গেছে। একদিন ওই ডাক্তারেরা বোর্ড বসে গেল, তার একদিন আমার ডাক দিয়ে খ্রিস্টান ডাক্তার বলে, যুবক একটু সত্য কথা বলবি কিনা বল, তোর উপরে কারো অভিশাপ আছে কিনা বল। এই লন্ডনের ভিতরে এমন কোনো ডাক্তার নাই যেই ডাক্তার তোরে দেখে নাই, এমন কোনো মেডিসিন নাই যেই মেডিসিন তোরে প্রয়োগ করি নাই। কোনো ক্রমে তুই সামান্য আরোগ্য হও না, সুস্থ হও না, খালি তোর রোগ বাড়তেছে। কারণ কি? সুতরাং তোর উপরে কারো অভিশাপ আছে, আল্লাহ পাকের গজব তোর উপরে আছে। তখন ওই যুবক চোখের পানি ছাড়িয়া ডাক দিয়ে বলে, ডাক্তার আমি আমার মায়ের মারছিলাম। আমার মায় তখন বলছিল, আল্লাহ যেন তোর হাতের মধ্যে পোকা লাগাইয়া দেয়। ওই খ্রিস্টান ডাক্তার চোখের পানি ছাড়িয়ে ডাক দিয়ে বলতো, যুবক যদি বাঁচতে চাও, দুনিয়ার কোনো ডাক্তারের কাজ হবে না, তাড়াতাড়ি বাড়ি যাও, আজই বিমানের টিকিট কেটে তাড়াতাড়ি পাকিস্তানে যা। আমার পায়ে ধরিয়া কান্দো, আমার চোখের পানির মধ্যে বাউলায় তোর সেবারা কেঁদেছে। বলে, হুজুর আমি টিকিট কেটে বিমানে উঠলাম, বাড়িতে এসে দেখি আমার ঘরে তালা জ্বলতেছে।
বাড়ির মানুষের দিকে আমার মায় কই, তোর মায় বিদায় হয়ে গেছে। হুজুর আমার কপাল পড়ছে, আমি আর কোনোদিন মায়ের কাছে ক্ষমা চাইতে পারবো না। হুজুর আমি শুনছি আপনি যেই দোয়া করেন সেই দোয়াই কবুল হয়। আব্দুল শুকুর রায়পুরি রহমাতুল্লাহ আলাইহি কালদার বলে, যুবক আমি দোয়া করলে কবুল হয় এটা সত্য, আমার মাওলাই কবুল করে সত্য, কিন্তু তোর এই জায়গায় আমি তো দূরের কথা, কোন পয়গম্বরও যদি দোয়া করে কাম হবে না, কারণ তোর মায়ের কাছে তুই ক্ষমা চা, মা নাই, কবরের পাশে যাইয়া মাওলার দরবারে কান আর মার জন্য দোয়া করতে থাক। মাওলাই যদি তোর মায়ের কবরে মাফ করিয়ে দেয় আর তোর মায়ে যদি তুই করে খুশি রাজি খুশি হয়ে দেয়, মাওলাই মাফ করতে পারে। সুতরাং আমি কোনো দোয়ায় কাজ হবে না, আমি এই দোয়াজকে করতে পারবো না। হ্যাঁ বন্ধুরা, বলিয়ে দিই বরিশালের বাইরে এইখানে বহু মানুষ আছে মা নাই বাবা নাই। সভাপতি সাহেব একটু আগে বললো, হুজুর আমার বাবা নাই, মাও অসুস্থ, দোয়া চাইছে। কত দেশ ঘুরি আর কত কাল্লা শুনি। বাজার আমার বরগুনার পীর সাহেব হুজুর উত্তর মুখে মাহফিল করতেছিল, মরহুম পীর সাহেব হুজুরে তার খাদেম আমারে বলছে, হুজুর এক ডিস্ট্রিক্ট থেকে মাহফিল করে আর এক ডিস্ট্রিক্টে যায়, হঠাৎ করে গাড়ির টিকিট কেটে গাড়িতে উঠছে, ওই গাড়ির মধ্যে ওঠার পর গাড়ি থেকে আবার নামছে, গাড়ি থেকে নামছে, খাদেমে কয়, হুজুর গাড়িতে কেন নামলেন? কয় তাড়াতাড়ি নাম, গাড়ির মধ্যে বিপদ আছে, তাড়াতাড়ি নাম। নামার পরে পরের গাড়ি ধরছে, ওই গাড়ির সামনে যাই দেখে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এমন অ্যাক্সিডেন্ট, ওই গাড়িতে যত যাত্রী ছিল অধিকাংশ যাত্রী মারা গেছে, বাকি যাও ছিল তাও আহত হয়ে গেছে। ওই গাড়ির ভিতরে একটা তলা বলে এলেম ছিল, ছোট্ট একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা দাঁড়ায় দাঁড়ায় কান্দে। বরগুনার বিশ্বাবুজুরে গাড়ি থেকে নামিয়া ওই বাচ্চাটারে ডাক দেখায়, বাবা তোমার তো ওই গাড়ির মধ্যে দেখছি। ওই বাচ্চাটারে জিজ্ঞায়, বাবা তুমি কোন জায়গায় ব্যথা পাইছ? বাচ্চাটা খালি কান্দের বলে, হুজুর আমি অমুক জায়গায় মাদ্রাসায় যাব, আমার গাড়িতে উঠে দিয়ে গেছে, আমি অমুক মাদ্রাসায় পড়ি, হুজুর আমার মা যখন গাড়ির মধ্যে উঠে দিয়ে যায়, মাই ডাক দিয়ে বলছে, আল্লাহ তোমার কুদরতিতে আমার সন্তানটারে দিয়ে গেলাম। হুজুর যখন গাড়িটা পল্টি দিয়ে পড়িয়ে গেছে, আমি তখন একটা চিৎকার মারছি, মা মা বলিয়া। হুজুর হঠাৎ করে গাড়ির মধ্যে দেখি আমার মা দুঃখিনী হাজির, মায়ের গাড়ির মধ্যে খাতির হয়ে আমার জড়াইয়া ধরছে। হুজুর গাড়ি পল্টি দেয়, আমি আমার মার সঙ্গে ঘুরতেছিলাম, যখন আমি গাড়ি থেকে বের হই আমার মায়ের দেখি না। বরগুনার পীর সাহেব কান্দে আর বলি, বাবা আমার মাওলাই ফেরেশতা পাঠাইয়া তোমার মায়ের সুরঙ্গার আমার মাওলা হেফাজত করছে। এই জন্য বলিয়ে যাই বাজারেরা, খবরদার মায়ের সঙ্গে বেয়াদবি করবো না, বাবার সঙ্গে বেয়াদবি করবো না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবো না।